কি করছো ওটা? কে দিয়েছে তোমাকে? দাদু? কে দাদু? নকুলের দাদু দিয়ে চলে গেছে। আচ্ছা খাবে, ঠিক আছে, তুমি এখন তাহলে খাতা পেন্সিলটা নিয়ে চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও মোটামুটি আছি। আর মেয়ের কাণ্ড দেখেছো, মেয়েকে পড়তে বসতে চাইলে বিকেলে বললে ওর অনেক রকম বাহানা হয়। বলছে আমাকে মানে আগের দিনের মতো বলছে দরজা খুলে দাও, একটু হাওয়া খেয়ে আসি বারান্দা থেকে, তারপরে বলছে একটু শসা খাবো এরকম। ইস, এখন হাত দিও না, হাত ধুয়ে এসো, যাও। ইস, যাও হাত ধুয়ে এসো। আর তো বলছি যে সন্ধেবেলা তো পড়তে বসতে চাস না, তো এখন একটু পড়ে নে, আর তারপরে না তোমার জন্য একটা খাবার বানাবো। না কি খাবার বানাবে এরকম? আমি বললাম যে এই যাবি তো, বাথরুম খুলে দাঁড়িয়ে আছে, হাত ধুয়ে নে। আর তো বলছে কি বানাবে? আমি তোমার জন্য আজ চিকেন পকোড়া বানাবো। চিকেন নেই, চিকেন নেই। তো বলছে আমি চোখ বন্ধ করি, তুমি কই চিকেন বার করো। তো বলে ফ্রিজ থেকে বার করেছি, এই দেখো ওর জন্য অল্প একটু দেখাবো। এই তো দেখিয়েছি, হাত দেবে না, তুমি হাত ধুয়ে এসছো। তো ওর জন্য একটু আগে রেখেছিলাম, সবাই আমরা মাঝে চিকেন খেয়েছিলাম, তো ওর জন্য নরম মাংস চিকেন ফ্রাই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখন আচ্ছা ঠিক আছে, তুমি এখন লিখে নেবে, চলো তো। তারপরে তো যেই বার করেছি, ও মেয়ে চোখ বন্ধ করে রেখেছে, আমি বার করেছি, তো মেয়ে খুব খুশি। আর হাত দেবে না, বরফ হয়ে আছে তো, ডিপ ফ্রিজে ছিল। তো চলো এবার খাতা পেন্সিলটা বার করো। কি তাহলে আমি বানিয়ে দেবো না? যে বাবাকে ফোন করবো? তুমি একটু কথা বলবে? আচ্ছা, মেয়ে একটু কথা বলতে চাইছে, বলো কি বলতে চাইছে। এখন নয়, বলো এখন আমি পড়ে নি, পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। তো চলো খাতা পেন্সিলটা বার করো। আর মেয়ে তো দুপুরে ঘুমোয়নি, ওর জন্যই এখানে বসে বসে ও চকলেট খেলো। তারপরে বলছে কি এখন বলছে দরজাটা লাগাসনি বাথরুমে, আর বলছে শশাটা কেটে দাও। আর শশাটা ও বলছে না যে দাদু দিয়েছে, দাদু দিয়েছে, মানে এই বাড়ির হচ্ছে মানে যে ঘর মালিক হচ্ছে ওনার বাবা আর কি। তো মানে নিচে গিয়েছিলাম, তোমার দাদাভাই অফিস, হ্যাঁ ও বলছে আর নকুলের দাদু। তো আর সেই মানে তোমাদের দাদাভাই অফিস যাওয়ার সময় মানে বেরিয়ে গিয়েছিলো, আমরা নিচে গিয়েছিলাম। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে আর আচ্ছা দেখাবো। আর ওদের এখানে মানে শশা চাষ করেছে, তো গাছ থেকে তুলে মনে হয় নিয়ে এসেছিলো, মেয়েকে হাতে একটা দিয়েছে। আর এই দেখো, আর মেয়ে বলতে এবার আমার জল খা দেখি, জলটা খেয়ে। হ্যাঁ দেখেছে শশা, আচ্ছা কেটে দেবো সন্ধ্যেবেলা, পকোড়ার সাথে খাবে, ঠিক আছে। আর এই দেখো ওদের একটা গাছ আছে, আর তোমাদের দেখাচ্ছি, আমি ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি। ফলগুলো নাকি খায় বলছে, তোমরা যদি চিনে থাকো মানে নামটা বলবে। আর এদের এখানকার মানে কন্নড় ভাষায় নামটা বলেছে, তো দুবার তিনবার শুনেছি, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেছে। এত বড় নাম কীরকম আমার নামটা লাগছিল, কিন্তু ওর সেন্টটা এত মানে পেকে গেছে, মানে সেন্টটা পুরো মোহন ফুল বলে না, মোহন ফল বা ফুল যেরকম, তা ওরকমই সেন্ট লাগছে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি কি জানি না, আমরা সেটা বলছি, কিন্তু ওরা একটা আলাদা নাম বলেছে। আর তোমরা যদি কেউ জানো সেটা আমাকে নামটা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের ফলটা দেখেছি, খুব ছোট্ট ছোট্ট ফল। এই দেখো সেই ছোট ছোট ফল, দেখতে এত সুন্দর লাগে। আর মেয়ে রোজ নিচ থেকে নিচে যাবে আর এগুলো কুড়ে কুড়ে আনবে। আর ওরা বলছিল খাওয়া যায়, কিন্তু আমরা মানে ভয় ভয় করে আর খাচ্ছি না। তোমাদের দাদাভাই তো একদম, আমার ভাইও বলে একদম খাবি না, কিন্তু নামটা এমন বললো উচ্চারণ করতেও পারলাম না, আর ভুলেও গেছি। আর তোমরা যদি ফলের নাম জানো অবশ্যই জানিও। তো দেখতে তো খুব ভালো লাগছে। তো চলো, আর মেয়েকে এখন পড়তে বসাই, পরে তোমাদের সাথে কথা বলছি। তো দেখো মেয়েকে নিয়ে তো লিখতে বসা বলছিলাম, একটু লিখেছে, মানে লিখতে লিখতে 1 ঘন্টা কেটে গেল। তো এখন বলছি মানে আমি দোকানে যাবো বলছিলাম, আর ওর জন্য যে পকোড়া বানাবো বলছিলাম না, একটু দই কিছু জিনিস টুকিটাকি নিতে হবে, তো সেগুলো কিছুই বাড়িতে নেই। আর ভাবলাম ও প্রথমেই বলছে যে আমি কাটি, সস ব্রেড নিতে হবে, সস নিতে হবে, ব্রেড নিতে হবে। তো সেই কারণে আর ও প্রথমে বলেছিল যে আমি একা থাকবো বাড়িতে, কার্টুন দেখবো আর তুমি দোকান থেকে আসো। তা বললাম ঠিক আছে, কাছেই দোকান। তো তারপরে বলছে কি আমি যাবো, তাহলে আমি ঠিক আছে চলো দুজনে হাঁটতে হাঁটতে যাই, গিয়ে নিয়ে আসি। আর তো তোমরা বুঝতেই পারছো মানে আগের দিন ব্লগ দিতে পারিনি। আর কি বলো তো মানে সেটা পরে তোমাদের বলছি, কাজ বলতে গেলে এখন অনেক সময় লাগবে। আর আগে দোকান থেকে ঘুরে আসি, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মানে খাবার বানাতে বানাতে তোমাদের সাথে আমি শেয়ার করবো কথা, হয়তো মানে একটু বলে দিচ্ছি, মানে রোজ হয়তো আর ব্লগ দিতে পারবো না তোমাদেরকে। হ্যাঁ চলো চলো, আমি পয়সাটা বার করি, তো চলো পরে কথা বলছি। নিয়েছো করে মেয়ে বাইরে বেরোলেই মোটামুটি যেটা কিছু একটা নিতে হবে, তাই তো? কই দেখো
কী নিয়েছো? হ্যাঁ, ওই ধার ধরে চল, এই ধার ধরে চল। হুম, নিচে জল যাচ্ছে, এইখানে এগুলো দিয়ে জল যাচ্ছে, বুঝতে পেরেছিস? হুম। তো দেখো বাড়ি চলে এসেছি কেনাকাটা করে, টুকটাক কেনাকাটাই ছিল। আর চলো ভেতরে গিয়েই কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পেয়েছো দোকান থেকে চলে এসেছি। আর রাস্তাতে না মানে একটু ভিডিও করতে পারছি না, এত গাড়ি যাচ্ছে আর মেয়েকে ধরে রাখতে হচ্ছে। তো সেই কারণে একটুখানি তোমাদের দেখালাম যে বাইরে বেরিয়েছিলাম আর কি। তো চলে এসেছি। আর একটুখানি তোমাদের বললাম না কী কী নেবো, একটু দই নিয়েছি। আর গরম যেহেতু পড়েছে একটু মানে তোমাদের দাদাভাইকে একটু লস্যি করে বানিয়ে দিই। আর সস, আরও একটু সস খাই, মানে সসটা তো বেশি বাড়িতে রাখি না। আর দেখলেই ও মানে হয়তো লুচি খেতে চাইলে যখন সস থাকে না এমনি খেয়ে নিতে চায়, যদি সস থাকে লুচি এমনি খাবে না। তো মিষ্টি যেহেতু একটু দিয়ে খেয়ে নেয়, আর ওই কারণে মানে ছোট্ট একটা পাতা নিয়েছি, মানে 2-1 দিনের মধ্যে শেষ করে দেবো খেয়ে দিই। আর সেই কারণে বেশি সস রাখি না। আর ও বলে নিজে নিজে যে ডক্টর সস খেতে বারণ করেছে, বলে হ্যাঁ এগুলো খাওয়া ভালো নয়। তো যেটুকু দরকার তখনই নিয়ে আসি, না নিয়ে আসি। আর ওই যে তোমাদের বললাম মানে ওকে ওই জন্য নিয়ে যাবো না বলছিলাম, কিন্তু ও বায়না করলে যে যাবে বলে, গেলেই ওখানে ও চিপস নেবে, মানে ও কুরকুরে নিয়ে নিয়েছে, এই দেখো খাচ্ছে। দেখতে পেয়েছো ও বাইরে বেরোলে নেবে, না হলে ঘরে তো একদমই কোনো দিন তোমাদের দাদাভাই এগুলো নিয়ে আসে। আর যখন ওই বাইরে বেরোয় তখন ওই একটা খেতে চায় হাতে। আচ্ছা, তো সবসময় খাওয়া ভালো নয় তো বাচ্চাদের, তো আর এগুলো তো বাচ্চাদের তো মানে কি বলবো অ্যাট্রাকশান তো বেশি ওই সব দিকে, চিপস বলো কুরকুরে বলো। আর দোকানে গেলেই সামনে ওই সব ঝুলিয়ে রাখবে। আর কার না ভালো লাগে মানে নিতে ইচ্ছে করবে বলো, বাচ্চা যেহেতু দোকানে যায় মানে গেলে আর কি। তো সেইখানে ও গিয়ে আগে ওইটার দিকে হাত বাড়িয়ে রেখেছে। তা আমি দুধ নিয়েছি, দুধও শেষ হয়ে গিয়েছিলো, মেয়ের জন্য দুধের প্যাকেটও নিলাম। আর দই প্যাকেট নিয়েছি। আর ওই জন্য একটু পকোড়া বানাবো, বাড়িতে আর সব কিছুই আছে, কর্নফ্লাওয়ার বলো, চিকেন পকোড়া বানাবো। তো ও খাবে যেহেতু ঝাল দেবো না, অল্প একটু। আর ওর মতোই রেখেছি, আর ও অতটা খাবে না। হ্যাঁ বানাবো। ও মেয়ে চিকেন পকোড়া করে সব খারাপ করে দিল। আর তো সেই কারণে বানাই। তো চলো ওখান থেকে হেঁটে এসেছি, মেয়েকে না এত গরম লেগেছে, ফ্যানের তলে একটু বসবো ভাবছি। আর মানে কি বলবো চিকেনগুলো একদম বরফ এখনও গলেনি, এতটাই বরফ হয়ে গিয়েছিল। তো বরফটা গলুক আর ততক্ষণে আমি থালা বাসনগুলো ধুয়ে নিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই মানে অল্প কটাই থালা বাসন ছিল, আর এগুলোই ধোয়া হয়ে গেছে। আর তো মেয়ের জন্যে ওই চিকেন পকোড়া বানাবো, তার জন্য একটু আদা রসুন আর একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ও কী বলতো পেঁয়াজ কুচিয়ে দিলে ও খেতে চায় না, তো সেই কারণে পেঁয়াজটাকে আমি গ্রেট করে দেবো আর কি। তো সেই কারণে দেখো, আর চিকেনগুলো তো ভালোভাবেই মানে ফ্রিজ থেকে বার করেছিলাম, খুব মানে বড় হয়েছিল তো একদম গলে গেছে সুন্দর হয়ে। তো সেগুলোকে আর একবার ভালো করে গরম জলে পরিষ্কার করে ধুয়ে আর সব কিছু রেডি করছিলাম। তো দেখো ডিমে একটা ফাটিয়ে দিয়েছি। আর আদা রসুনের মানে থেতো করে দিয়েছি, আমি পেস্ট করিনি, থেতো করে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজটাও দেখতে পাচ্ছি একদম গ্রেট করে দিয়েছি। গ্রেট করে দিলে কী বলো তো মেয়ের মুখে আর লাগবে না, আর না ও আর বার করতে পারবে না, নাহলে মুখে লাগলেই ও বার করে দেয়। তো আর অল্প সামান্য মানে কোনো কিছু তেমন কিছু মশলা আমি দিইনি, মেয়ে যেহেতু খাবে একদম হালকা করে। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়েছি। আর সামান্যই দেখো বেসন মানে দিচ্ছি। তো যা যা লাগে বিভিন্ন ধরনের ভাবেই করা যায় চিকেন পকোড়া, তো আমি একটু বেসন দিয়েছি, কর্নফ্লোর দেবো। আর এই সামান্য আর লবণ যেহেতু স্বাদ মতো এইগুলোই দেবো আর কি, আর বেশি কিছু দেবো না। আর মেয়ে তো বুঝতেই পারছো মানে আমি মানে রাখতেই পারছি না, মানে ও সারাক্ষণ ওই পাশেই দাঁড়িয়ে আছে। আর ও শুধু চামচ দিয়ে নাড়বে, আর চামচ দিয়ে তো এগুলো মানে নাড়া যাবে না, যেহেতু হাত দিয়ে ভালোভাবে মিক্সড করলে সেটা খুব ভালো হয়। আর তার সাথে কী বলতো একটু বেকিং পাউডার দিয়েছি, এই রকমের আর কি। এইসব উপকরণগুলি দিয়েছি, আর বেশি কিছু দিলাম না। আর হচ্ছে কী বলো তো একটু ধনে পাতা দেবো কুচিয়ে একদম, সেটা সবার শেষে দেবো। এখন ভালোভাবে এটা ম্যারিনেট করে নিয়ে একটুক্ষণ রেখে দেবো। আর তোমাদের যেটাই আমি বলছিলাম কাজ করতে করতে, মানে কি বলতো যে বলেছিলাম না একটু যে আমি রোজ আর ব্লগ দিতে পারবো না। তো সত্যি বলছি তোমাদের ব্লগ মানে সত্যি আমি আর মানে পেরে উঠতে পারছি না, কারণ এখানে একা মেয়েকে নিয়ে সব কিছু নিজের হাতে করতে হয়। তো সেগুলো সব কিছু করে না মানে এগুলো আর মানে করতে পারছি না আর কি, এডিট করা বলো ভিডিও একা একা সেটা কখনোই সম্ভব নয়। আর তোমাদের দাদাভাই তো বুঝতেই পারছো সেই সকালবেলা 8:30টার দিকে চলে যায়, আসে 3টের সময় খেতে, প্রায় 2:30 থেকে 3টের সময় এরকম খেতে আসে। তো তারপরে ওই খাওয়া দাওয়া করে ওই চলে যাওয়া, আবার আসে 10টা 10:30টায়। মানে একা একা মেয়েকে খাওয়ানো, কাজ করা সব কিছু তোমরা বুঝতে পারছো, যারা বাইরে একা থাকো সেটা অবশ্যই জানবে। মানে কেউ যদি পাশে হেল্প করার মতো না থাকে না, সেটা নিজেকেই করতে হয়, তো খুব অসুবিধে হয় আর কি। তার সাথে সেগুলো সামলে ভিডিও করা খুব টাফ হয়ে যায়। তো যতটা পারি চেষ্টা করি অল্প অল্প একটু দিতে, কিন্তু এখন বুঝতে পারছি সেটা সত্যিকারের সম্ভব নয়। তারপর মেয়ের আবার মানে কী বলতো এখানে তো ভোট আছে, তো ভোটের পরে মেয়ের স্কুল খুলে যাবে। তো সেটা হয়তো আর মানে সম্ভব হবে কি হবে না সেটা এখন বলতে পারছি না, কিন্তু আমি এখন রোজ আর ব্লগ দেবো না।
এবার থেকে একদিন অন্তর ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো সেটা সবার তোমাদের জন্যে, যারা আমার যেটুকু ব্লগ যে কজনই দেখো তাদের জন্যে। আর তো সেই কারণে তোমাদের বলছিলাম, তোমরা বুঝতেই পারবে একটা ভিডিও করে সব কিছু রেডি করে এডিট করে যেটা যখন আপলোড করবো না, সেটা কতটা সময় লাগে, তার সঙ্গে মেয়ের পড়াশোনা সব কিছু। আর যেহেতু তোমাদের দাদাভাই কী বলতো, এখানে এসে একদম সময় পাচ্ছে না। ওখানে থাকলে অনেকটাই সময় পেতাম, কারণ মানে খুব তাড়াতাড়ি ওদের ডিউটিটা হয়ে যেত, ওরা বাড়ি চলে আসতো মানে 6:30, 6:30 না হোক 7টা 7:30টার মধ্যে চলে আসতো। হলে কি হয়, তোমাদের দাদাভাই একটু মানে রান্নার কাজে হেল্প করলে আর আমি মেয়েকে পড়াশোনা করাবার যাই করি সেটাই হতো, কিন্তু এখানে সেটাই হচ্ছে না একদম। তো এটাই তোমাদের বলার ছিল। আর তোমরা সত্যি বুঝতে পারবে, মানে একার দ্বারা তো খুব কষ্ট হয়, মানে সম্ভব হয় না। মেয়ের পড়াশুনো আছে, ওর সঙ্গে ও একা এখানে, ওর সঙ্গে সময় দেওয়া তো সবটাই, মানে এখানে কীভাবে যে মানে তাড়াতাড়ি করে সময়গুলো কেটে যায় না, বোঝাই যায় না। তো একা হাতে সব কিছু সামলানো, তো সেই কারণে মানে ভাবছিলাম যে একদিন করেই তোমাদের মানে ভিডিও দেবো আর কি, ব্লগ দেবো, সেটা চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো একদিন মানে অন্তর করে আমি তোমাদের দেবো আর কি। রোজ দিতেই পারবো না, রোজ যে ব্লগ দিতে পারবো না, আমাদেরও খুব খারাপ লাগছে তোমাদেরকে বলতে, কিন্তু কি করবো বলো, কিছু করার নেই। আর তো এই দেখো বলতে বলতে মানে পকোড়া পুরো রেডি হয়ে গেছে, আর সত্যি খুব মুচমুচে আর খুব ভালো হয়েছে। প্রথমে ওকে মানে মেয়েকে দুটো দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে, তো তারপরে ওকে প্লেটে করে দেবো আর কি। আমি মুখ হাত পা ধুয়ে একটু বসেছি, মানে 8টা বেজে গেছে, আমি 8:30 দিকে মানে আধ ঘন্টা পরে আমি রান্না বসাবো। আর যেহেতু ওরা দেরি করে আসে, দেরি করে খাওয়া দাওয়া করে, তো সেখানে হলো আমরা দেরি করে রান্না বসে, আবার দেরি করে রান্না করতে বসালে মেয়ের আবার সমস্যা হবে। মেয়ে আবার দেরি করে, এমনি দেরি করে খায়, তারপরে যদি দেরি করে আমরা খেতে বসি না, ও রাত পোহার করে দেবে। তো আর আধ ঘন্টা বসে 8:30 দিকে রান্না বসে। আজকে এমনি মাছের ঝোল করবো, মানে কাঁচকলা দিয়ে। তো চলো, মেয়েও খেতে বসে গেছে। কেমন লাগছে বলো? ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগছে। পনির নেই, মেয়ে চিকেন পকোড়া খেতে খেতে আমার পনিরের কথা মনে পড়েছে, ভাবতেই পারছো। আর দেখো রান্না বসাবো বলে আমি সব কিছু জোগাড় করেছি, আমার 8:30টার বেশি হয়ে গেছে। এই দেখো কাঁচকলা, শিম, আলু দিয়ে মাছের ঝোল করবো। এই দেখো মাছ বার করে রেখেছি, রান্না বসাবো। আর তো আমাদের যে ছেলেগুলো থাকে ওখানে, ওরা মাছ রেখে যায় ফ্রিজে, মাছ আনতে এসে বলছে কিছু খাবার বানাওনি, খাবো এরকম। কী বলো তো, তোমরা দেখেছো মানে চিকেন পকোড়া বানিয়েছি, কিন্তু সেটা তো অল্প, আর মেয়েও খেয়েছে, মেয়ের একটু পছন্দ, ওর জন্যই বানানো, ও একটু খেয়েছে, আর আমিও খেয়েছি আর কি। তো অল্প একটুই আছে, সেটা মানে দুজন এসছে, তো ওদেরকে মানে দেওয়া সম্ভব নয়, মানে নিজেদের খুব খারাপ লাগছে, মানে অল্প চিকেন পকোড়া একটু বেশি হলে ওদের দিলে ওরা হয়তো একটু ভালো লাগতো, কিন্তু এতটাই অল্প সেটা মানে ওদেরকে দিলাম না। তো সেই কারণে ওদেরকে বলেছি যে আমি মানে পকোড়া বানিয়ে দেবো, তো তোমরা হাত পা ধুয়ে আর চেঞ্জ করে আসো। তো ওরা আসবে বলেছে, তো সেই কারণে ওদের জন্য বাঁধাকপি আর পেঁয়াজ দিয়ে একটা মানে পকোড়া বানাবো আর কি। তো তার জন্য আবার আমাকে সবগুলো কাটাকুটি করতে হবে, আর মেয়ে আমাকে হেল্প করছে, বলছে আমি তোমাকে হেল্প করে দেবো, এরকমই ব্যাপার আর কি। তো চলো, আর এদিকে দেখো বাঁধাকপি সুন্দর করে একদম মানে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ দিচ্ছি আর ধনেপাতা দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি আর কি, পুরো মানে পেঁয়াজটাকে ঝুরি ঝুরি করে নিয়েছি। তো তারপরে দেখো বাঁধাকপি দিয়ে, আর মশলা তোমাদের দেখালাম না, যেভাবে পকোড়া বানিয়েছিলাম সেভাবেই ওরকমই দিয়েছি, সব কিছু দিয়ে পকোড়া বানাচ্ছি। আর যেহেতু দেখো 9টা বাজতে যায়, 8:30টার সময় তোমাদের বললাম রান্না বসাবো, তো ওর সাথে বসে কথা বলতে বলতে 8:30টার বেশি হয়ে গেছিলো। তারপর এদিকে মানে দুদিকে বসিয়ে দিয়েছি, এত গরমে না মানে হিমশিম খাচ্ছি, মানে কি বলবো বলো। আর ওরা যেহেতু মানে নিজের মুখে বলেছে, সেটা মানে না করে দিলেও একটা খারাপ লাগে, যেহেতু মুখ ফুটে ওরা বলেছে, কখনোই তেমন কিছু বলে না, আর যখন যেটা থাকে সেটা আসলে ওদেরকে দিই। তো সেই কারণে ওরা যখন বলেছে আর না করতে পারি বলো। আর সবাই যেহেতু পাশাপাশি মানে বাড়ির কাছাকাছি সবাই নিজেদের মানে লোক, তো সেই কারণে ওদের জন্যেই বানাচ্ছি। মানে যতই কষ্ট হোক, সত্যি খুব কষ্ট হচ্ছে, মানে গরমে কখন থেকে তোমাদের বললাম না, সেই বিকেল থেকে মানে ও কাজ সেরে থালা বাসন দিয়ে সব কিছু রেডি করতে গেছি, তার মধ্যে রান্না বান্না, মেয়েকে খাওয়ানো। আর এদিকে দেখো পকোড়া একদিকে ভাজছি, মাছ ভাজা করে মাছের ঝোলও করছি, কারণ পকোড়া ভেজে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ মেয়েকে আবার মানে খাইয়ে দেয় আবার তো ঘুম পাড়াতে হবে, সেদিকেও ওর দেরি হয়ে যাবে। আর তোমাদের দাদাভাইরা এখনও আসেনি, মানে নিজেকে দুদিকে সামলিয়ে উঠতে পারছি না নিজে, মানে একদিকে তরকারি নাড়তে হচ্ছে, একদিকে পকোড়া ভাজতে হচ্ছে, তো এরকমই ব্যাপার। ঝরিয়ে ওরা খাবে বলতে ওদের জন্যই বানালাম, মানে এত সময় রান্নাঘরে থেকে আর একদিকে রান্না করছি, তোমরা দেখছো। এখন 9টা 25 বাজে, 9টা থেকে ওদের ফোন করছি, ফোন ধরছিল না, এই সবে মাত্র ফোন ধরলো, আর বলছে কি যাবো না, তোমাদের ফ্রিজ আছে রেখে দাও, খেয়ে দাও। আমি তখন কীরকম মাথাটা গরম হয়ে যাবে, ভাজা জিনিস ফ্রিজে রাখবো, আর আমরা ভাজা তেমন খাই না। আর তোমাদের দাদাভাই তো ভাজা খাওয়া একদমই বারণ আছে, তেমন হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলো, তো ভাজা ভুজি কোনো কিছুই খাওয়া যাবে না, তো সেই কারণে বাড়িতে একদম ভাজা আমি তেমন কিছু করি না। এতদিন পরে মেয়ে পকোড়া খাই বলতে চিকেন পকোড়া বানানো, আর এখন এতগুলো বলো
এতগুলো মানে কি হবে সেটাই ভাবো, মাথা গরম হয়ে গেছে। আমি বলেছি আর একদিন কোনো একদিন যদি বলো যে কিছু খাবার বানাও সেদিনই হবে, এরকম রেগে গেছি খুব। মানে তোমরা ভাবো এতগুলো জিনিস আমি কি করব, মানে মাথা গরম হয়ে যাচ্ছে। একই গরমে গরমে এরকম মানে রান্না, তারপরে সব মানে মশলাপাতি সব কিছু করে মানে যে জিনিসগুলো ভাজা দুদিকে, মানে যারা করো তারা অবশ্যই বুঝতে পারবে কতটা ঝামেলা বল। আর এদের যেন বানাচ্ছি এতগুলো, আর বলছে কি আসবেন। আমি দেখি ফোনটা কেটে দিয়েছি, তো এখন কখন আসবে কিনা জানি না। তোমাদের দাদা ভাইরাও এখন পৌঁছবে, যদি দেখে আমাকে খুব বকাবকি করবে। আমার তো কিছু কাজ করছেন, চলো তরকারিটা দেখি, তো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। ওরা যদি আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এখন 10টা বাজে আর রান্নাবান্না প্রায় কমপ্লিট, রান্নাও হয়ে এসছে, তরকারি তো হয়ে এসছে, নামিয়ে নেবো আর কি। তো তারপরে মেয়েকেই দেখো খাওয়াতে বসেছি। তো খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাইরা এসে গিয়েছিলো, তো ওদেরকেও খেতে দিলাম, আমিও খেলাম। তো এখনও মেয়ের শেষ হয়নি। মেয়ের এরকম রোজ এরকমভাবে মেয়েকে নিয়ে বসে থাকতে হয়, খাওয়াতে ওর একটু সময় লাগে। আর তার মধ্যে ও তোমাদের দাদাভাইদের ফোন মানে বললাম যে ও ছেলেগুলোকে ফোন করো, ওরা যে খাবার মানে পকোড়া খাবে বলছিল না, নিতে আসেনি। তোমাদের দাদাভাইদের দিয়ে আবার ফোন করালাম। তো শেষে ফোন করে করে ওরা শেষ পর্যন্ত মানে আমরা খাওয়া হয়ে গেছে আমাদের, তারপরে এসছে ছেলেগুলো জানো। তো একটু তোমাদের দাদাভাই বকাবকি করছিল, তারপরে ওদেরকে পকোড়া দিয়েছে। আর এত রাতে তখন আর ভিডিও করতে ভালো লাগছিল না মানে। আর এদিকে দেখো আমার মুখটাও কেমন মানে অফ হয়ে গেছে, পুরো মুড অফ। কারণ কি বলো তো, সত্যি মানে সারাদিন আজকে কাজকর্মের পরেও মানে একটু বিশ্রাম পাচ্ছিলাম না। তো এখন 12টার বেশি হয়ে গেছে, তারপরে বসে নিজেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে মাথাটা চুলগুলো ঠিকঠাক করলাম আর কি। আর তোমাদের দাদাভাই মেয়েকে নিয়ে শুয়ে পড়েছে। আর একদিকে হচ্ছে তোমাদের রোজ ব্লগ দিতে পারবো না, তার জন্যও খুব মনটা খারাপ হচ্ছে। কী করবো বলো, আর কিছু করার নেই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।